ব্যাস, তাহলে তো হয়েই গেল। পারমিতা আর এই বাড়িতে থাকবে না। আর থাকবেই বা কেন? এই বাড়ির মানুষগুলোর সাথে আর কি কোনো অঘটন ঘটানো বাকি আছে নাকি? ও যেদিন থেকে এই বাড়িতে এসেছে ঠিক সেদিন থেকে এই বাড়িতে বিপদ আপদ লেগেই আছে। তাই যত তাড়াতাড়ি ও এই বাড়ি থেকে বিদায় নেবে তত তাড়াতাড়ি সবার জন্য ভালো। থামেন, অনেক অনেক বলেছেন আপনারা আমার বাড়িকে। ভাই, ছেলে শুধু আপনার যায়নি, ইরফান আমাকেও বাবা বলে ডাকতো। ইরফানকে আমার নিজের ছেলের চেয়ে আমি কম করে দেখিনি। কষ্ট কিন্তু আমারও হচ্ছে, কিন্তু সেই জন্য আপনারা আমার মেয়েকে অকারণে এরকম একটা অপবাদ দিতে পারেন না। সত্য সবসময় তিতাই হয়। আপনার মেয়েকে কেউ অপবাদ দিচ্ছে না, কেউ কথাও শোনাচ্ছে না। ওর যা প্রাপ্য ও তাই শুনছে। এসব কথা ওকে আগেই শোনানো উচিত ছিল, কিন্তু ভদ্রতার খাতিরে কেউ তা করতে পারেনি। আপনারা অনেক বড় ভুল করছেন। আমার মেয়েকে তো আমি চিনি। এখানে কোনো ক্ষতি করা তো দূরে থাক, ও এরকম কিছু ভাবতেও পারবে না। সবসময় ইরফান আর তার পরিবারের ভালো চেয়ে এসেছে যে মেয়েটা, আজ তার সবচেয়ে কষ্টের দিন। আর আজকেই আপনার বাবা প্লিজ তুমি চুপ করো। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. মুখের কথায় এটা যেমন প্রমাণ হয় না যে ইরফানের মৃত্যুর পেছনে আমি দায়ী, তেমন এটাও প্রমাণ হয় না যে আমার কোনো দায় নেই। কি বলছিস মা? এই কয়দিন এই বাড়িতে অনেক কিছু ঘটে গেছে বাবা, যা তুমি জানো না। সেসব ঘটনার কারণে আমাকে নিয়ে এসব কথা উঠছে। কি জানি না আমি। আসবো? এসো। কিছু বলবে? আপনি কোথাও যাচ্ছেন? চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে কেন? আপনার মিশনের কি হবে? নাকি ওটা কমপ্লিট? যে মিশনটা নিজে হাতে নিজে প্ল্যান করে এত দূর এনেছি, সেই মিশন থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার এত বছরের এত অর্জন, এত চাওয়া পাওয়া সব ধুলোয় মিশে গেছে। আশ্চর্য তো, মানে এরকমও হয় নাকি? আপনি নিজের হাতে যে মিশন শুরু করেছেন সেই মিশন থেকেই আপনাকে। মানুষের স্বার্থে যখন আঘাত লাগে তখন যে মানুষ কত কিছুই করে। যাই হোক, তোমরা ভালো থেকো। তবে কষ্টটা কি জানো? যা করতে চেয়েছিলাম তা করতে পারলাম না। আমার জীবনে কখনো এমনটা হয়নি। আচ্ছা, আজকেই চলে যাবেন? কয়েকটা দিন পরে গেলে হতো না? ইরফান মারা গেল আর আজকে আপনি চলে যাচ্ছেন, বিষয়টা একটু কেমন দেখায় না? আপনি কেন যেতে যাচ্ছেন তা আমি জানি না আন্টি, কিন্তু এখন সময়টা খুব খারাপ। ইরফানের এমন একটা ঘটনার পর যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যেতে পারে আন্টি। ইরফানের যা কিছু হয়েছে তা তো আমার জন্য হয়েছে পল্লব। ওকে তো বাঁচাতে পারলাম না আমি। না না, এখানে আপনার আর কি ভুল? আপনি তো ইনফরমেশনটা পারিকে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত পারি ঠিক সময় মতো পৌঁছাতে পারেনি। আচ্ছা, এখন কেমন আছে পারমিতা? যেমন থাকার কথা
বেঁচে আছে, কিন্তু প্রাণটা নেই। আসলে শুধু শরীরটাই আছে এখন, ওর ভেতরে ভেতরে মরে গেছে। পল্টু এসেছে? না, বাবা পারিকে সাথে করে নিয়ে আসবে, তাই থেকে গেছেন। আসলে সত্যি কথা কি, পারমিতার সামনে দাঁড়ানোর শক্তি আমার নেই, পল্টুর সামনে। শোনো না, তুমি প্লিজ আমার একটা মেসেজ পারমিতাকে পৌঁছে দেবে। কি মেসেজ? ইরফানকে আসলে কে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিল আর কে এই কাজটা করেছে সবই আমি জানি, কিন্তু দেশের স্বার্থে আমি এই কথা কাউকে বলতে পারবো না। আপনি জানেন ইরফানকে কে? জানি, এই যে আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি, আমি এদের কাউকে ছাড়বো না। তুমি জানো এখন আর আমি সাধারণ মানুষের কাতারে পড়ি না, আমার ডিপার্টমেন্ট আমাকে আসামি হিসাবে, অপরাধী হিসাবে ট্রিট করছে। আপনি কি বলছেন? হ্যাঁ, কিন্তু আমি হাল ছাড়িনি। নিজের সম্মান নিজে ফিরিয়ে আন, আর ইরফানের খুনের প্রতিশোধ নেব। শুধু পারমিতা যেন আমাকে একটু সময় দেয়, আমার উপর যেন এতটুকু বিশ্বাস রাখে